খাওয়ার পর পেটটা কেমন ভার ভার লাগে বা একটা অস্বস্তি হয়, এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বলি, এই সমস্যা কিন্তু অনেকেই ভোগেন। আজকে আমরা গ্যাসের এই খুব সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর সমস্যাটা নিয়ে কথা বলবো। মানে এমন একটা বিষয় যে আমরা প্রায় পাত্তা দিই না, কিন্তু এটা আমাদের পুরো দিনটাকেই কেমন যেন এলোমেলো করে দিতে পারে। শুনলে হয়তো একটু অবাকই হবেন, কিন্তু আমাদের মধ্যে প্রায় ৮০% মানুষ, মানে ভাবুন একবার, প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই জীবনে কোনো না কোনো সময় এই গ্যাসের সমস্যায় ভুগে থাকেন। ওই যে পেট ফাঁপা, বারবার ঢেকুর ওঠা বা পেটের মধ্যে একটা অস্বস্তিকর চাপ, এই ব্যাপারগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা তো কথায় কথায় বলি, গ্যাস হয়েছে, কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে, এই যে গ্যাস বলছি, জিনিসটা আসলে কি? চলুন এই খুব সাধারণ কিন্তু খুব দরকারি প্রশ্নটার উত্তর খোঁজা যাক। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। এই প্রথম অংশে আমরা জানব গ্যাসের সমস্যাটা আসলে কি আর এটা কিভাবে আমাদের হজম প্রক্রিয়ার মধ্যে তৈরি হয়। খুব সহজ করে যদি বলি, গ্যাস আর কিছুই না, এটা হলো বাতাস। হ্যাঁ, ঠিকই শুনছেন, সাধারণ বাতাস, যেটা আমাদের পরিপাকতন্ত্রে বা সহজ কথায় হজমের রাস্তায় আটকে যায়। এর পেছনে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই, এটা খুবই স্বাভাবিক একটা শারীরিক ব্যাপার। ভাবছেন তো, এই বাতাসটা পেটে ঢোকে কিভাবে? আসলে আমরা যখন খাই, জলপান করি, এমনকি যখন কথাও বলি, তখন নিজের অজান্তেই কিন্তু আমরা বেশ কিছুটা বাতাস গিলে ফেলি। সাধারণত এই বাতাস ঢেকুর দিয়ে বা অন্য পথে বেরিয়ে যায়। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই, যখন এই বাতাসটা আর বেরোনোর রাস্তা পায় না, আটকে যায়। তো প্রশ্ন হলো, এই অতিরিক্ত গ্যাসটা কেন তৈরি হয় বা কেনই বা আটকে যায়? এর পেছনে কিন্তু কয়েকটা মূল কারণ আছে। চলুন এক এক করে সেই কারণগুলো একটু খুঁজে দেখি। বেশিরভাগ ক্ষেত্রেই আসল কারণটা কিন্তু আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে। যেমন ধরুন, সময় না খাওয়া কিংবা খুব তাড়াহুড়ো করে গোগ্রাসে গিলে নেওয়া, দীর্ঘক্ষণ পেট খালি রেখে হঠাৎ করে অনেকটা খেয়ে ফেলা, এটাও কিন্তু একটা বড় কারণ। আর তার সাথে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে তো গ্যাস বেরোনোর পথই পায় না। এটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আমাদের মনের অবস্থার সাথে পেটের কিন্তু একটা সরাসরি যোগ আছে। মানে, যখন আমরা খুব স্ট্রেস বা টেনশনে থাকি, তখন আমাদের শরীর এমন কিছু হরমোন তৈরি করে যা হজমের গতি কমিয়ে দেয়। ফলে কি হয়, পেটে অ্যাসিড বেড়ে যায় আর গ্যাসও বেশি তৈরি হতে থাকে। তার মানে মন ভালো তো পেটও ভালো। অবশ্যই, এমন কিছু খাবারও আছে যেগুলো খেলে স্বাভাবিকভাবেই একটু বেশি গ্যাস হয়। যেমন ধরুন, শিম, বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন ধরনের ডাল, এমনকি পেঁয়াজও। আর ভাজাভুজি বা বিরিয়ানি, পরোটার মতো তেল জবজবে খাবারের কথা তো ছেড়েই দিলাম। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সবার শরীর তো একরকম নয়। তাই যে খাবারটা একজনের সমস্যা করছে, সেটা হয়তো অন্য আরেকজনের জন্য একদম ঠিকঠাক। আচ্ছা, অনেক তো কারণ জানা হলো, এবার আসা যাক আসল কথায়, মানে সমাধানে। আর ভালো খবরটা হলো, এই অস্বস্তি কমানোর জন্য কিন্তু আমাদের রান্নাঘরে অনেক সহজ উপায় মজুদ আছে। চলুন সেরকমই কয়েকটা জেনে নিই। সবচেয়ে সহজ উপায়টা দিয়ে শুরু করা যাক, গরম জল। হ্যাঁ, সকালে খালি পেটে ১ গ্লাস হালকা গরম জল। এটা হজম প্রক্রিয়াটাকে চালু করতে সাহায্য করে আর আটকে থাকা গ্যাসকে সহজে বের করে দেয়। এরপর আসি আমাদের রান্নাঘরের সুপারস্টারের কাছে, আদা। আদা চা হোক বা একটু নুন দিয়ে কাঁচা আদা, এটা গ্যাস আর বমি বমি ভাব দুটোই কমাতে দারুণ কাজ করে। জিরের জলও কিন্তু একটা দারুণ জিনিস। সারা রাত জিরে ভিজিয়ে রেখে সকালে সেই জলটা ফুটিয়ে খেয়ে নিলে পেট ফাঁপার সমস্যা থেকে বেশ তাড়াতাড়ি আরাম পাওয়া যায়। রেস্টুরেন্টে খাওয়ার পর মৌরি দেয় কেন বলুন তো? শুধু মুখশুদ্ধি হিসেবে নয়, খাওয়ার পর আধা চামচ মৌরি চিবিয়ে নিলে এটা হজমে সাহায্য করে আর ঢেকুর ওঠার প্রবণতাও কমায়। একইভাবে হালকা গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করলেও উপকার হয়। এটা পেটের অ্যাসিডের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, ফলে গ্যাস কমে। তবে সত্যি বলতে কি, এত সব ঘরোয়া প্রতিকারের মধ্যে সবচেয়ে সহজ আর কার্যকারী উপায় হলো হাঁটা। খাওয়ার পর মাত্র ১০-১৫ মিনিটের একটা ছোট্ট পায়চারি। এটা হজম প্রক্রিয়াকে এমনভাবে সচল করে দেয় যে গ্যাস জমার সুযোগই পায় না। আচ্ছা, প্রতিকার তো হলো, কিন্তু কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে সমস্যাটা হওয়ার আগেই যদি আটকানো যায়, তাহলে তো সবচেয়ে ভালো। চলুন দেখি কোন কোন খাবার একটু এড়িয়ে চললে ভালো হয়। পেটটাকে একটু শান্তিতে রাখতে চাইলে কয়েকটা জিনিস একটু মেপে খাওয়া ভালো। যেমন খুব বেশি মশলাদার বা ভাজাভুজি, কোল্ড ড্রিঙ্কস বা সোডা দেওয়া পানীয়, আর একবারে অনেকটা খেয়ে ফেলার অভ্যাসটা, এগুলো একটু কমালেই দেখবেন অনেক ফারাক চোখে পড়ছে। কিন্তু একটা খুব জরুরি কথা, সব গ্যাসই কিন্তু সাধারণ অস্বস্তি নয়। সাধারণ সমস্যা আর গুরুতর সমস্যার মধ্যে একটা ফারাক আছে।
এমন কিছু রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত আছে যেগুলো দেখলে কিন্তু আর ঘরোয়া টোটকার উপর ভরসা করা ঠিক না। তখন ডাক্তারের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। যেমন যদি প্রায় রোজই খুব মারাত্মকভাবে গ্যাস হতে থাকে বা কোনো কারণ ছাড়াই ওজন কমে যাচ্ছে, পেটে অসম্ভব ব্যথা হচ্ছে, মলের রং কালো হয়ে গেছে কিংবা বমির সাথে রক্ত বেরোচ্ছে, এই লক্ষণগুলোর কোনো একটা দেখলেই কিন্তু এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এগুলো কিন্তু জানান দেয় যে ভেতরে অন্য কোনো সমস্যা থাকতে পারে। শেষ কথা হলো, গ্যাস নিজে হয়তো কোনো বড় রোগ নয়, কিন্তু একে অবহেলা করাও ঠিক না। আমাদের খাওয়া দাওয়া আর লাইফস্টাইলের দিকে একটুখানি নজর দিলেই কিন্তু এই অস্বস্তিটাকে অনেকটাই কাবুতে রাখা যায়। মনে রাখতে হবে, আমাদের প্রতিদিনের অভ্যাসের একটা ছোট্ট পরিবর্তনই কিন্তু জীবনে অনেক বড় স্বস্তি এনে দিতে পারে।